আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন। আচ্ছা, আগে সবাইকে একটা প্রশ্ন করে নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই তো ভালোবাসি না? অবশ্যই সবাইকে আমরা ভালোবাসি। সবাই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। রাসূলের নামে কোনো কটাক্ষ কটূক্তি হলে আমরা সবার আগে ঝাঁপিয়ে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ছোট্ট একটি হাদিস বর্ণনা করেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে প্রকৃত পক্ষে মুমিন তুমি কখনোই হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার কাছে প্রিয় না হব। তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার স্ত্রী, তোমার মাল, ধন, সম্পদ, তোমার সমস্ত মানুষ থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবী, আমি রাসূল তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত পক্ষে মুমিন হতে পারবে না এবং প্রকৃত পক্ষে উম্মত হতে পারবে না। যখন এই হাদিস বর্ণনা করলো তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পরে আসলেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভালো কথা। পরে বলতেছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত কিছু থেকে, আমার পুরা দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমার সন্তান সন্ততি স্ত্রী যা আছে, সমস্ত কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাও ভালো কথা, মাশাআল্লাহ। পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সবার থেকে আপনাকে বেশি ভালোবাসি বটে, কিন্তু আমি আমার নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। দেখেন কি বলে, আমি আমার নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুককে বললেন, হে ওমর, তুমি এখনো পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারো নাই। তুমি এখনো পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারো নাই। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিচু হয়ে গেল। মাথা নিচু করে কিছুক্ষণ ভাবলেন। কিছুক্ষণ ভাবার পরে আবার মাথা উঠায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তো হযরত ওমর ফারুক কিসের জন্য মাথা নিচু করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে তিনি গভীরভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেছেন। যখন তিনি বুঝে গেলেন যে না, আমার নিজের থেকেও বেশি ভালোবাসতে হবে আমার রাসূলকে, তখন তিনি সাথে সাথে মাথা উঠায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার নিজের থেকেও, আমার সন্তান সন্ততি সমস্ত কিছুর থেকেও আপনাকে বেশি ভালোবাসি। কত বড় কথা, মাশাআল্লাহ। তা আপনাদেরকে, আমরা এখন যারা যে সমস্ত মুসলমান উম্মত ভাই আছি, আমরা যে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ এখন আছি, আমরা তো রাসূলের চেয়েও বেশি ভালোবাসি আমাদের সন্তান সন্ততি, ঘর বাড়ি, টাকা পয়সা, মাল, ফ্যাক্টরি, এগুলো কি রাসূলকে ভালোবাসি না? রাসূলের ভালোবাসা কয়জনের ভিতরে আছে? রাসূলের ভালোবাসা সবার ভিতরে থাকে না তো। হযরত ওমর ফারুকের মতো ভালোবাসতে হবে, যে সমস্ত কিছুর চেয়েও বেশি ভালোবেসেছিল। হযরত আবু বকরের চেয়েও বেশি ভালোবাসতে হবে, হযরত আবু বকরের মতো ভালোবাসতে হবে, হযরত বিলালের মতো ভালোবাসতে হবে, হযরত আনাসের মতো ভালোবাসতে হবে। তাহলে গিয়ে বোঝা যাবে যে না, আপনি আপনার রাসূলকে ভালোবাসেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মতো তৌফিক দান করুন।